আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজকে তো ব্যস্ত দিন, সকাল থেকে অনেক কাজ করতে হলো। গরুর মাংস রান্না করা, মাংস ঠিক করা, বড়ি পরিষ্কার করা, সবকিছু পরেও আমাদের বাড়িতে এই গরুর মাংসের কোরমা রান্নার পারাপারিটা লেগেই থাকে। কারণ আমার পরিবারের যারা বুজুর্গ ব্যক্তিরা যারা ছিলেন, আমি শুনেছি জন্মের পর থেকে ঈদের একদিন পরে তারা সকালবেলা পোলাও কোরমা খায়। এই জন্য ঈদের দিন গরুর যে টাটকা মাংসটা হয়, এই মাংস আর তেল দিয়ে কোরমা রান্না করে রেখে দিতে হয়। কারণ ফ্রিজে মাংস রাখার পরে মাংসটা একটু বাসি হয়ে যায়, এই জন্য টাটকা মাংস দিয়ে কোরমা রান্নাটা ভালো। তো চলে আসলাম বন্ধুরা, আমি আমার কোরমা রান্না করবার জন্য তো ম্যারিনেট করে রাখবো। প্রথমেই কাজু বাদাম, পেস্তা বাদাম, জয়িত্রী, জয়ফল, গোলমরিচ, তারপরে যতগুলো মশলা আছে এই সবকিছুই একটু করে ব্লেন্ড করে নিয়েছি। অল্প একটু ঘি দিলাম, ঘি দেওয়ার পরে স্বাদ মতো লবণ দিলাম। কোরমা রান্নায় অনেকেই ঝাল পছন্দ করে না, কিন্তু আমরা একটু ঝাল খেতে ভালোবাসি, তাই একটু লাল মরিচের গুঁড়ো দিলাম। শেষে টক দই দিলাম পরিমাণ মতো। দইটা ফ্রিজে নর্মালি ছিল, এই জন্য দইটা একটু নরম হয়ে গেছে। যাই হোক, আমি মাখতে শুরু করলাম। আসলে মাংস রান্না মানেই মাখামাখি, হাত দিয়ে মাখামাখি। এখন আমরা মেয়েরা তো অনেক ডেভেলপ হয়ে গেছি, অনেক সামনে এগিয়ে গেছি, যার জন্য মেয়েরা আমরা হাতে মেখে দিতে চাই না, চামিচ দিয়ে মাখি সবাই। কিন্তু আমাদের গ্রামের মানুষরা যারা আমরা আছি, গ্রামের বউরা বিশেষ করে, আমরা হাতে মাখা খাবারই পছন্দ করি। কারণ আমাদের শাশুড়ি শ্বশুরেরা থাকে, তারা কখনোই চাইবেন না যে আমরা চামচ দিয়ে মেখে তরকারি রান্না করি। যার জন্য হাতে মেখে রেডি করলাম। হয়ে গেল আমার কোরমা রান্নার রেসিপি, ম্যারিনেট করা হয়ে গেল। এরপরে চলে যাব চুলোয় রান্না করতে। চলে আসলাম কোরমার মাংস রান্না করবার জন্য। তো কোরমা রান্না করবার জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করতে দিলাম। পেঁয়াজ বেরেস্তার সাথে সাদা এলাচ, একটু দালচিনি দিয়ে দিলাম। মাংস খাবার সময় যদি একটু এলাচ দালচিনি মুখে পড়ে তাহলে নিজেকে একটু বড় লুকস মনে হয়। যাই হোক, তো পেঁয়াজের বেরেস্তা করতে করতে একটা বিষয় আমার মনে পড়ছে যে আগে যখন আমি ফেসবুক আইডি চালাতাম না, বা চালালেও রান্নার ভিডিও করতাম না, তখন হয়তোবা আমার স্বামী এগুলো দেখতে পেত না। কিন্তু মানুষটা দূর দেশ থেকে এখন আমার রান্না করা দেখছে শুধু, অথচ সে খেতে পারছে না। এজন্য মনে মনে একটু কষ্টও পাচ্ছি, আফসোসও হচ্ছে, খারাপও লাগছে। তো কিছু করার নাই। যাই হোক, আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তার উপরে। মনে রাখতে হবে পেঁয়াজ যেন একেবারে বেশি পোড়া পোড়া না হয়ে যায়, তাহলে মাংসটা খেতে ভালো লাগে না। কারণ কোরমার মাংসটা এমনিতেই ভাজতে হয়, আর মাংস ভাজার সময় যদি পেঁয়াজ কাঁচা থাকে তাহলে পেঁয়াজটা ভাজতে সুবিধা হয়। তো একটা কথা বলতে চাচ্ছি, যেটা বলতে ভুলে গিয়েছিলাম, যে আমার শাশুড়ি আমাকে শিখিয়েছেন কোরমার মাংসটা যেন অবশ্যই সরিষার তেলে রান্না করা হয়। কারণ আমরা কোরমা রান্না করি, কোরমাতে কোনো পানি দিই না, গরু মাংসের কোরমায় কোনো পানি দিই না, শুধু সরিষার তেল দিই। আর তেলে রান্না করা হয় এই জন্য যে তেলে রান্না করবার পরে কোরমার মাংসটা আপনি যত কষাবেন ততই এই সরিষার তেলের ফেনাটা বের হবে, দুধের ফেনার মতো। আর এই ফেনাটা দিয়েই আমাদের মাংসটা পুরোটাই রান্না করা হয়ে যাবে। এই কোরমাটা সংরক্ষণ করবেন বেশ কয়েকদিন। যদিও বা আমি অল্প রান্না করেছি, 1.5 কেজি মাংস, যখন আমরা বেশি রান্না করি তখন বেশ কয়েকদিন ধরে মাংসটা খাই, এবং শেষ পর্যন্ত দেখা যায় যে এই কোরমার মাংসটা যতবার গরম করবেন এই তেলটাই শুধু ফুলে ফেপে পুড়বে, মাংসটার কিছুই হবে না। আর সাথে থাকা পেঁয়াজ বা যে দুধের স্বাদ, দইয়ের স্বাদ, হালকা একটু চিনি দিয়েছি, চিনির টেস্টটাও ঢুকে যাবে মাংসের মধ্যে, এবং কোরমার টেস্টটা অসাধারণ হয়। আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।